হ্যালো সবাইকে, থ্যাঙ্কস ফর ভিজিটিং। সানডে ছিল, তো সানডেতে সবাই একটু বেড়ানোর ইচ্ছা হয়। তো বৃষ্টি ভেজা দিনে কোথায় যাওয়া যায় তাই প্ল্যান করার জন্য বসলাম। তারপর বেরিয়েই পড়লাম যে কোথায় যাওয়া যায়। তো আমরা প্ল্যান করে স্বামীনারায়ণ টেম্পলে এলাম। এই স্বামীনারায়ণ টেম্পল ডায়মন্ড হারবার রোড দিয়ে যাওয়া যায়। ডায়মন্ড হারবার রোডের ওপর, এটা ডায়মন্ড হারবার রোড দিয়েও যাওয়া যায়, আবার এদিকে বাড়িপুর দিয়েও যাওয়া যায়। তো এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, প্রচুর জায়গা, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। এবং এই মন্দিরে এলে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। ঢুকেই প্রথম স্বামীনারায়ণের পদযুগল, প্রচুর জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। অনেকদিন আগেই এই মন্দিরটা তৈরি হয়েছে, এক্স্যাক্টলি কতদিন আগে সেটা বলতে পারবো না। তো এখানে এই যে জায়গাগুলো, এখন বর্ষাকাল, তার ফলে এই যে সুন্দর সুন্দর সাজানো জায়গাগুলো, এখানে জল জমে যাচ্ছে, সেগুলো পরিষ্কারও করা হচ্ছে। স্কুল এক্সকারশনের জন্য কিছু বাচ্চারাও এসছে মনে হচ্ছে, তারা তাদের ম্যামের কথা মন দিয়ে শুনছিল। আর স্বামীনারায়ণ টেম্পলের এটা হলো একটা ওপরের পাটে দুধারে দুটো মন্দিরে, একদিকে মহাদেবের শিবলিঙ্গ আছে আর একদিকে রাধাকৃষ্ণ আছে। অপরূপ সুন্দর এই মন্দিরটা সাজানো, এবং এটা স্থাপত্য অদ্ভুত সুন্দর। আর চারিদিকে সবুজের সমারোহ, গাছগুলোকে অদ্ভুত সুন্দরভাবে কেটে তৈরি করা হয়েছে। এখানে অনেকে এসে মেডিটেশনও করে। অনেককেই দেখলাম জাস্ট চুপ করে বসে আছে। এত শান্ত পরিবেশ, এখানে এলে মন ভালো হয়ে যায়। আমরা সকালের দিকে গিয়েছিলাম, তাই জন্য লোকজন একটু কম। এখন অনেকেই ভিড় করে এখানে এই টেম্পলে আসে। টেম্পলের ভেতরে স্বামীনারায়ণজির মূর্তি আছে। শান্ত চুপচাপ পরিবেশ। এবার বাইরে চলে এলাম। এখানে জুতো খুলে তারপর ভেতরে যেতে হয়। চারিদিকে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, রাস্তার উপরেই এই মন্দিরটি। মেন রোড দিয়ে গাড়ি ঘোড়াও চলছে। মন্দিরটা ঘুরে এক জায়গায় আমরা চুপ করে বসেছিলাম বেশ খানিকক্ষণ। তারপর বাড়ি ফেরার পালা। বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাড়ির দিকে এগোলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।